এই জায়গাটি হচ্ছে ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়। আর এই পোস্ট অফিস মোড় কিন্তু কালের সাক্ষী হয়ে আছে ঝিনাইদহবাসীর কাছে। স্থানটি সাক্ষী হয়ে আছে কুখ্যাত জল্লাদ হাতেম মোল্লার স্মৃতি নিয়ে। বিষয়টি নতুন প্রজন্মের কাছে অজানা। আজ শোনাব ঝিনাইদহ নতুন জেনারেশনের কাছে অজানা হাতেম মোল্লার কাহিনী। ঝিনাইদহের হাতেম জল্লাদ 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ঝিনাইদহের একজন কুখ্যাত রাজাকার ছিলেন। তাকে হাতেম জল্লাদ নামে ডাকা হতো। হাতেম আলী ছিলেন স্থানীয় রাজাকারদের মধ্যে একজন জল্লাদ হিসেবে পরিচিত। তিনি হাসতে হাসতে মানুষ জবাই করতেন। পাখির মতো মানুষের গায়ে গুলি করে হাতের নিশানা ঠিক করতেন। হাতেম জল্লাদের নৃশংসতা অমানবিক পর্যায়ে চলে যায়। হাতেম জল্লাদ পাক দোসরদের সাথে মিলে চাপড়ি গ্রামে হানা দেয়, লুটপাট চালায় এবং আগুন লাগিয়ে সম্পূর্ণ গ্রাম পুড়িয়ে দেয়। সেকান্দার সহ 8 জনকে হত্যা করে। তারা অবহাটির ঘোষপাড়ায় হানা দেয়। ওই গ্রাম থেকে 7 নিরীহ গ্রামবাসীকে ধরে এনে নৃশংসভাবে হত্যা করে। আজও তাদের লাশের সন্ধান মেলেনি। কুখ্যাত হাতেম জল্লাদ 1971 সালে ঝিনাইদহের শোলকুপা উপজেলায় কামান্না গ্রামে রাজাকার ও পাকিস্তানি সেনাদের সাথে মিলে 27 জন মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল। স্বাধীনতার পর ঝিনাইদহবাসী হাতেম জল্লাদকে ধরে এনে পোস্ট অফিস মোড়ে উল্টো করে ঝুলিয়ে রাখে এবং ব্লেড দিয়ে কেটে লবণ মাখিয়ে রাখে। পরে তার মৃত্যু হয়। সেই দিন হাতেম জল্লাদের মৃত্যুর দৃশ্য দেখার জন্য শহরের সব স্কুল কলেজ ছুটি ঘোষণা করা হয়েছিল। তাই তো এই পোস্ট অফিস মোড় আজও কুখ্যাত হাতেম জল্লাদের স্মৃতি বহন করে। শুধু হাতেম জল্লাদ নয়, 2024 সালের 5ই আগস্ট সোমবার আনুমানিক সন্ধ্যা 7-8টার দিকে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ের সাথেই পায়রা চত্বরে যুক্ত হয় আরেকটি কালের সাক্ষী। ঝিনাইদহের পবহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরণের লাশ ঝুলিয়ে রাখা হয় পায়রার নিচে ঝিনুকের সাথে। ওই দিন কিন্তু শহরের সমস্ত লোক দেখতে আসে শহীদুল ইসলাম হিরণের লাশ। 2024 সালের 5ই আগস্ট সোমবার ঝিনাইদহ শহরের আন্দোলনকারীরা ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ায় শহীদুল ইসলাম হিরণের বাড়িতে ভাঙচুর করতে গেলে হিরণ তার বন্দুক দিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। এরপর আন্দোলনকারীরা তার বাড়ি ঘিরে ফেলে এবং বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এক পর্যায়ে হিরণ আগুনে পুড়ে মারা যায়। আন্দোলনকারীরা তার লাশ বের করে শহরের পায়রা চত্বরে এনে টাঙিয়ে রাখে। তাই পায়রা চত্বর এবং পোস্ট অফিস মোড় কালের সাক্ষী হয়ে থাকবে ঝিনাইদহবাসীর কাছে। আজ এই পর্যন্ত, আবার কথা হবে কোনো ঐতিহাসিক ভিডিও নিয়ে। আর সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।